প্রেসার মাপার নামে এক মহিলার সঙ্গে নোংরামি করার অভিযোগ উঠল হাসপাতালে সাফাই কর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই অভিযোগটি উঠেছে মুর্শিদাবাদের নওদা থানার আমতলা হাসপাতালের সাফাই কর্মীর বিরুদ্ধে। রবিবার 21শে সেপ্টেম্বর বিকেলে নওদা থানার মধুপুর এলাকার এক মাঝবয়সী মহিলা তিনি অসুস্থ অবস্থায় আমতলা হাসপাতালে আসেন। অভিযোগ, হাসপাতালের গ্রুপ ডি এর এক কর্মী তথা সাফাই কর্মী ওই মহিলাকে রক্তচাপ মাপার নাম করে ঘরের ভিতরে নিয়ে যান, কিন্তু সেখানেই তিনি ওই মহিলার সঙ্গে নোংরামি করেন। আতঙ্কিত মহিলার সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এসে পরিবারের সদস্যদেরকে পুরো বিষয়টা জানান। ঘটনার পরই অভিযুক্ত হাসপাতালের ভিতরে লুকিয়ে পড়ে। কি করছেন? কি ঘটনা ঘটেছে? কি ঘটনা ঘটিয়েছেন? আপনি কি ঘটনা ঘটিয়েছেন? আপনি কি করেছেন মেয়েদের সঙ্গে? নিজের হাতের আইন অন্যায় 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 আপনি কি করছেন? কি ঘটনা ঘটেছে? কি ঘটনা ঘটিয়েছেন? আপনি কি ঘটনা ঘটিয়েছেন? আপনি কি করেছেন মেয়েদের সঙ্গে? খবর পেয়ে নওদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। তবে অভিযুক্তকে পুলিশ ভ্যানে তোলার সময় দেখতেই পাচ্ছেন যে কিভাবে ক্ষুব্ধ জনতা ভ্যানটির পিছনে ধাওয়া করে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ভ্যানের দরজা পর্যন্ত খুলে যায়। যারা প্রতিবাদ করছেন তারা যথেষ্টই ক্ষুব্ধ। কেন এই ধরনের ঘটনা হাসপাতাল চত্বরের ভিতরে ঘটবে? শুধু হাসপাতাল চত্বর কেন, এই ধরনের ঘটনা কেন কোথাও ঘটবে? এই প্রশ্নটাই কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছে। দেখুন কিভাবে ক্ষুব্ধ জনতা তারা এই যে ভ্যানে অভিযুক্তকে তোলা হয়েছে তার পিছনে ধাওয়া করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত গতিতে অভিযুক্তকে থানায় নিয়ে যায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। কিন্তু যখন অভিযুক্তকে জিজ্ঞাসা করা হচ্ছে, সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আপনি কি করেছেন ওই মহিলার সঙ্গে, সে কিন্তু মুখে কার্যত কুলু পেটেছে। আমরা বারবার এই ধরনের ঘটনা দেখছি। আমরা আরজি করের ঘটনা দেখলাম, যেখানে হাসপাতালের ভিতরেই এই ধরনের একেবারে নারকীয় ঘটনা ঘটে গেল। আবারও দেখুন সেই একই হাসপাতাল চত্বর, সেখানে একজন অসুস্থ মানুষ তিনি নিজের চিকিৎসার জন্য গিয়েছেন। আচ্ছা একটা কথা বলুন তো, যেখানে মানুষ নিজের চিকিৎসার জন্য যাচ্ছেন, হাসপাতালে গেলে সুস্থ হবেন এই ধরনের চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই পরিস্থিতিতে কিভাবে অসুস্থ মানুষের সঙ্গে এই ধরনের নোংরামি করার একটা প্রবৃত্তি এই ধরনের মানুষজনের হয়? মানুষের মানসিকতার কি কোনো রকম কোনো বদল ঘটবে না? যখন আরজি করের ঘটনা ঘটলো তখন আমরা দেখলাম যে প্রচুর রাত জাগার কর্মসূচি হয়েছে বিভিন্ন জায়গায়। সেখানে নারী পুরুষ নির্বিশেষে তারা অংশগ্রহণ করেছেন, তারা আওয়াজ তুলেছেন যে নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই। কিন্তু সেটা শুধু মুখে বললেই কি হয়? এই নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি একটি রিপোর্ট দিয়েছেন, দেখুন। নওদা থানার অন্তর্গত আমতলা স্বাস্থ্য কেন্দ্রের ঝাড়ুদারের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ এক মাঝবয়সী মহিলা তার শারীরিক অসুস্থতার কারণেই এই আমতলা হসপিটালে যান, এবং আমতলা হসপিটালে যখন যান সেই সময় কোনো চিকিৎসক উপস্থিত ছিল না। সেই সময় সেখানে কর্তব্যরত ঝাড়ুদার বলে জানা যাচ্ছে, সেই ঝাড়ুদার তাকে ওটিতে নিয়ে যায় এবং বাড়ির লোকজনকে ওটি থেকে বাইরে বেরিয়ে যেতে বলে, এবং সেখানেই প্রেশার মাপার জন্যই তাকে নিয়ে যাওয়া হয়, এবং প্রেশার মাপতে গিয়েই তার সাথে অশ্লীল ব্যবহার করেন। একাধিক অভিযোগ করেছেন সেই মহিলা। তারপরেই সেই মহিলা বেরিয়ে এসে মহিলা যখন তার পরিবারের লোকজনকে জানায় যে আমার সাথে নোংরা ব্যবহার করেছে এই ঝাড়ুদার, তখনই বিষয়টি জানাজানি হতেই ঝাড়ুদার কিন্তু গা ঢাকা দিয়ে দেয়। ঝাড়ুদারকে কোনোভাবেই আর পরিবারের আত্মীয় স্বজন এলাকার মানুষজন জানতে পেরে যখন হসপিটালে খোঁজাখুঁজি শুরু করে, কোনোভাবেই সেই যুবককে আর খুঁজে পাওয়া যায় না। দীর্ঘক্ষণ ধরেই চলে উত্তেজনা, চাঞ্চল্য সৃষ্টি হয়। এই আমতলা হসপিটালে একটি চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে এক মাঝবয়সী মহিলাকে চিকিৎসা করাতে এসে তার যে সম্মানহানি করা হয়েছে, তার সাথে যে অপ্রীতিকর ব্যবহার করা হয়েছে, তার সাথে সেই কারণে তিনিও ঘাবড়েই গিয়েছেন এবং তিনি
তার পরিবারের লোকজনকে বলার মাত্রই অভিযুক্ত লুকিয়ে যায় হসপিটালের মধ্যেই। তারপরে এসে উপস্থিত হয় নওদা থানার পুলিশ। নওদা থানার পুলিশ এসে উপস্থিত হলে অবশেষে অভিযুক্তকে হাতে নাতে ধরতে পারে, অভিযুক্তকে খুঁজে বের করে হসপিটাল থেকে। কিন্তু হসপিটাল থেকে যখন বের করে নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে, প্রথমেই এক মহিলাকে আমরা দেখতে পাই যে জুতো উঁচিয়ে তাকে মারার উদ্দেশ্যে চলে আসে, কারণ যে ধরনের ব্যবহার করেছে সেই অভিযোগের জেরে তাকে মারমুখী হয়ে ওঠে এলাকার জনগণ। এলাকার মানুষজন যথারীতি জমা হয়ে যায় এই হসপিটাল চত্বরেই, এবং মানুষজন সেই অভিযুক্তকে মারমুখী হওয়ারই উপক্রম হয়েছিল। কিন্তু খুব অতি তৎপরতার সাথে নওদা থানার পুলিশ প্রথমে তাকে গাড়িতে তুললে মানুষজন তাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করলে অবশেষে শেষ রক্ষা হয়নি। পুলিশ সেই অভিযুক্ত যুবককে হসপিটাল থেকে উদ্ধার করে নিয়ে যায়, এবং বিভাগীয় যে তদন্ত কি হয়েছিল, কি বিষয়ে মহিলার কাছ থেকে অভিযোগ নেওয়া হয়েছে এবং সেই বিষয়ে তদন্ত করবে। তবে হসপিটালের সিকিউরিটি কোথায়? হসপিটালে সাধারণ মানুষ চিকিৎসা করাতে গিয়ে যদি এই ধরনের দুর্ব্যবহারের শিকার হয়, তাহলে হসপিটালের সিকিউরিটি কোথায় বা চিকিৎসক? প্রশ্ন উঠছেই যে একাধিকবার আমরা হসপিটালের একাধিক সময় নার্সিং স্টাফেদের দুর্ব্যবহার, হসপিটালের চিকিৎসকদের মৃত্যুর ঘটনা যেভাবে একের পর এক ঘটে চলেছে, তারপরে আবারও নওদার আমতলা হসপিটালেই শ্লীলতাহানির অভিযোগ উঠল এক মাঝবয়সী মহিলার বিরুদ্ধে। মহিলাকে প্রেশার দেখে দেবে, তার চিকিৎসা করবে একটি ঝাড়ুদার অথবা ডি গ্রুপের স্টাফেরও নিচে। তিনি সরকারি চাকরিরত নয়, এমনও জানা যাচ্ছে যে সরকারি চাকরিও করে না, সেই যুবক হসপিটালের ভিতরে সেই ধরনের কাজ করতে পারে। তাহলে কোথায় সিকিউরিটি? প্রশ্ন উঠছেই যে হসপিটালের সিকিউরিটি ব্যবস্থা কি তাহলে মুখ থুবড়ে পড়েছে? একটি বাইরের ছেলে যে হসপিটালে কর্তব্যরত আছে, সেই হসপিটালের মধ্যেই রোগীর সাথে এই দুর্ব্যবহার করছে। এর আগেও যে বিগত দিনে করেনি তার কি প্রমাণ আছে, তার কি বিশ্বাস আছে? কাজে সামনের দিনে কতটা তৎপর হয় এই আমতলা হসপিটাল সেটাও দেখা। প্রত্যেকটা মুহূর্ত পুলিশ গিয়ে হসপিটাল পাহারা দেবে এটা সম্ভব নয়। হসপিটালে চিকিৎসকের অভাব প্রত্যেকটা হসপিটাল থেকে আমরা দেখতে পাই। নার্সিং স্টাফেদের দুর্ব্যবহার একাধিকবার আমাদের চোখে পড়ে। বিভিন্নভাবে এই ধরনের ঘটনা ঘটেই। তার পাশাপাশি এই ধরনের একটি অপ্রীতকর ঘটনা ঘটে গেল আমতলা হসপিটালে। এটি সত্যি খুব লজ্জার। এখন বিভাগীয় তদন্তে নেমেছে নওদা থানার পুলিশ। প্রকাশ্যে আসবে কি ঘটনা ঘটেছিল, এবং হসপিটালের বিভিন্ন জায়গাতে সিসিটিভির ব্যবস্থাও আছে। যদি সেখানে সিসিটিভির ব্যবস্থা থেকে থাকে তাহলে সেটিও প্রকাশ্যে আসবে যে কি ঘটনা ঘটেছিল। এখন দেখার সামনের দিকে তদন্ত কোন দিকে যায়। তবে অভিযুক্ত অস্বীকার করেছে। অভিযুক্ত কাছ থেকে যেটুকুটা জানা যাচ্ছে সে কোনো রকম দুর্ব্যবহার করেনি, সে কথা সে জানিয়েছে, পুলিশকে জানিয়েছে সে কোনো রকম দুর্ব্যবহার করেনি। কিন্তু যে মাঝবয়সী মহিলা তিনি সরাসরি অভিযোগ করেছেন এই অভিযুক্তকেই, তার সাথে বাজে বিহেভিয়ার করেছে, বাজে ব্যবহার করেছে এই রোগীর সাথে। এখন দেখার যে তদন্ত কোন দিকে যায়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।